তোমরাও কি নতুন ইউটিউবার আর তোমাদের চ্যানেলেও কি ভিউজ আসছে না, একেবারে 2টা 3টা 4টা করে ভিউজ আসছে, তোমরাও খুব ভালোভাবে থাম্বনেল বানাচ্ছো, ট্যাগ দিচ্ছ, হ্যাশট্যাগ দিচ্ছ, সব কিছু দিয়েই দেখে নিয়েছো, 30 থেকে 40টা ভিডিও ছেড়ে দিয়েছো, কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ বাড়ছে না, সেই একই জায়গায় রয়ে যাচ্ছ দিনকে দিন। তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই। আজকে আমি তোমাদেরকে এমন একটা সেটিংয়ের কথা বলবো, ওয়াইটি স্টুডিওতে বা তোমার ক্রোম ব্রাউজারে তোমরা এটা করতে পারবে। এটা করার পরে তোমাদের ভিউজ যেটা আসছিল তার থেকে বাড়বে তো ভাই, বুস্ট তো হবেই, মানে ভিউজ বুস্ট অবশ্যই হবে, ঠিক আছে না? তো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ধামাকাদার সেটিং বলতে চলেছি, ঠিক আছে না? এই সেটিংটা অবশ্যই সবাই অ্যাপ্লাই করো, আর এটার জন্য আর একটু বেশি করে তোমাদের খাটতে হবে, ঠিক আছে না? তো আজকের ভিডিওটা আমি বেশি বকবক না করে শুরু করতে চাই। তার আগে তোমাদেরকে বলেছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। এই ছোট্ট চ্যানেলটা তোমরা পাশে থেকো, এই চ্যানেলটাও ধীরে ধীরে বড় হবে তোমাদের, মানে তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে না? আর তোমরা যদি ভিডিওটা যদি একটু ভালো লেগে যায়, ঠিক আছে না, একটু একটা মানে একটা সুন্দর দিকে একটা কমেন্ট করে দেবে, ভিডিও কেমন হচ্ছে, আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আগের থেকে ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে, ঠিক আছে না? তো বয়ার এমন মাইক দিয়ে করছি তো অবশ্যই ভয়েস কোয়ালিটি একটু ভালোই হবে, ঠিক আছে না? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমাদেরকে সেটিংটা বলতে চাই, তোমরা অনেকেই থাম্বনেল বানাও, ঠিক আছে না, এআই দিয়ে অনেক ভালো ভালো তোমরা থাম্বনেল বানাও আর তোমরা থাম্বনেলটা লাগাও। তোমরা একটা জিনিস দেখবে যে বড় বড় যে ইউটিউবাররা আছে, যাদের চ্যানেলে প্রায় মানে 5,000 10,000 কিংবা 1 লাখ 1.5 লাখ 5 লাখ পর্যন্ত যাদের সাবস্ক্রাইবার আছে, তারা কোনোদিনও না একটা ভিডিওতে একটা থাম্বনেল লাগায় না, তাদের ভিডিওতে 3টা থাম্বনেল লাগানো থাকে। তোমাদেরকে বলছি আমি এটা কিভাবে। তোমরা আমার সাইডে স্ক্রিনে, ঠিক আছে না, দেখতে পাচ্ছ যে আমি এখানে ক্রোম ব্রাউজারটা খুলে নিয়েছি। তো তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যখন ক্রোম ব্রাউজারে তোমরা একটা ভিডিওতে 3টা থাম্বনেল লাগাতে পারবে। এর ফলে তোমাদের কি হবে, তোমাদের হয়তো প্রথমে যে তোমরা থাম্বনেলটা বানিয়ে ভিডিওতে দিলে সেই থাম্বনেলটা হয়তো ভালো হলো না, তাহলে টেস্টিংয়ে তোমাদের 3টা থাম্বনেল থাকবে, আর একটা থাম্বনেল তোমরা দিতে পারবে। সেই থাম্বনেলটা মানে একসাথে 3টা দেওয়া থাকবে, একটা একটা করে টেস্ট হবে, যেটাতে ভিউজ ভালো আসবে সেই থাম্বনেলটাই ইউটিউব ইউজ করবে তোমাদের, ঠিক আছে না? তো তোমরা অবশ্যই এটা ক্রোম ব্রাউজারে করতে পারো। আমি তোমাদেরকে সাইডে স্ক্রিনে এখন চলছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেছে, ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিয়েছি। এখান থেকে যখন তোমরা যে ভিডিওটা আপলোড করে সেরেছো, সেই ভিডিওতে যখন তোমরা থাম্বনেল মানে লাগাতে বসাবে, সেই সময় তোমরা ফাইলে পেয়ে যাবে, যে ফাইল মানে যখন তোমরা থাম্বনেল আপলোড করছো তার 3 নম্বরটি অপশানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে না? এই জায়গাটাতে তোমরা ক্লিক করবে, তারপরে তোমাদের 3টা থাম্বনেল দিয়ে দেবে। আর একটা তোমাদের বোনাস টিপ হচ্ছে, তোমরা 3টা টাইটেলও দিতে পারো, ঠিক আছে না? তোমরা 3টা টাইটেলও দিয়ে দেবে, তাহলে কি হবে, যদি প্রথম টাইটেলটা ভালো না হয় সেকেন্ড টাইটেলটা কাজ করবে, সেকেন্ড টাইটেলটা ভালো না হলে থার্ড টাইটেলটা কাজ করবে। তো আজকের এই যে মাস্ট মানে টিপসটা তোমাদের কেমন লাগলো? তোমাদের ভিউজ যদি মানে ভিডিওতে একটু যদি কম হয় না, ভিউজটা একটু কম আসছে না, অবশ্যই এটা করার পরে অবশ্যই তোমাদের ভিউজ বাড়বে। আর আরেকটা কথা গাইস, শুধু কি আর থাম্বনেলটা ভালো বানালে হবে, তোমাদেরকে ভিডিও কোয়ালিটিটাও ভালো বানাতে হবে। তো তাই বলছি, তোমরা অবশ্যই তোমরা ভিডিও কোয়ালিটিটা বাড়াও, ঠিক আছে না? ভিডিওতে আমি যেভাবে বলছি, আমার যেভাবে তোমরা হয়তো দেখছো যে আমি প্রথম প্রথম যখন কথা বলতাম ক্যামেরার সামনে আমি কথা বলতে পারতাম না, তোমরা হয়তো দেখবে আমার প্রথম ভিডিওগুলো যেই করে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না, আটকে যাচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ পুরো টানা আমি একদম হয়তো 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা যে এতক্ষণ থেকে আমি বকে যাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে না, তোমার সাথে কথা বলতে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, অবশ্যই তোমাদের হয়ে যাবে ক্যামেরার সাথে কথা বলা। আর ওয়েদারটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, সাইডে পুরো একদম এই ধান বিলের মাঝে চলে এসেছি, ঠিক আছে না? এখানে পুরো আজকে একটু রোদটা বেরিয়েছে তো ভালো লাগছে ভিডিওটা বানাতে। আর বর্ষার দিনে জানো তো গাইস কীরকম অবস্থা হয় রাস্তাঘাটে, ঠিক আছে না? তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরাও ভিডিও বানাও আর আমার ভিডিও দেখতে থাকো, আর তোমরাও ভালো ভালো ভিডিও বানাও। আর তোমাদের যদি মানে ব্লগের যদি মানে ব্লগ কীভাবে বানাবে বা ব্লগের যদি A to Z তোমাদের কিছু যদি জানতে হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে মানে একটু কমেন্ট করো, কমেন্ট করলে আমি ওই ভিডিওটা আবার আনবো। যদি মানে 5 থেকে 7 জনও যদি বলেন আমাকে কমেন্ট করে যে ব্লগের A to Z ভিডিও আনতে, অবশ্যই আমি ভিডিও আনবো, ঠিক আছে না? তো তোমরা অবশ্যই বলো যাদের দরকার লাগবে, যারা ভিডিওটা আমার দেখছো। তো গাইস একটাই বলবো, এই ছোট্ট ইউটিউবারটাকে একটু সাপোর্ট করে দাও। তো চলো আজকের মতো এতটাই। আর এই ট্রিকটা অবশ্যই তোমরা কাজে লাগাবে, ঠিক আছে না? আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এই ট্রিকটা অবশ্যই তোমরা কাজে লাগাবে আর বলবে যে কেমন ভিউজ আসছে, ঠিক আছে না? আমি নিজেও লাগাচ্ছি 2-3টা করে মানে থাম্বনেল, এই ভিডিওটাও আমি 3টা থাম্বনেল দেবো, ঠিক আছে না? তো চলো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।